বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি তেলাপিয়া মাছের একটা রেসিপি শেয়ার করব। খুব ভিন্নভাবে সবজি দিয়ে কিভাবে মজা করে তেলাপিয়া মাছ রান্না করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গোটা তেলাপিয়া মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে, আবার এখানে মাঝখানে একটু মশলা ঢোকার জন্য এঁকে নিলাম দুই পাশে, আবার লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। একদম গন্ধ না থাকা পর্যন্ত আমি ভালো করে ধুয়ে নিলাম, কারণ তেলাপিয়া মাছে একটা আষ্ট গন্ধ থাকে। তারপর লেবুর রস দিয়েও ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু ভিনিগার দিয়েও ধুতে পারেন, তাহলে তেলাপিয়া মাছের গন্ধটা চলে যায়। নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর ধনে পাতা। তরকারির মধ্যে নিলাম আমি নতুন শিম। এই তো আমি নতুন শিম কেটে নিয়েছি ধুয়ে। আর নিয়েছি 1 কাপ পরিমাণ মটরের ডাল। এই ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়েছি। মটরের ডাল দিয়ে নতুন শিম দিয়ে আমি তেলাপিয়া মাছটা রান্না করব। কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো তেলাপিয়া মাছ অনেকভাবে খেয়ে থাকি, দু পেঁয়াজা, ভুনা, ভাজা, এভাবে করে খাই। সবাই বিভিন্ন তরকারি দিয়ে রান্না করলে তেলাপিয়া মাছ কিন্তু খুবই মজা হয়। সব সবজি দিয়ে কিন্তু এই মাছটা খাওয়া যায়, খুবই লোভনীয় হয়, সুন্দরও হয়, খেতে মজাও হয়। আজকে আমি এই সবজি দিয়ে রান্না করব, নতুন শিম আর মটরের ডাল। এবার তেলাপিয়া মাছটা আমি রান্না করে নিব। প্রথমে ডেকচিতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজটা নরম ভাজা হয়ে এসেছে। এবার দিচ্ছি আমি মশলা বলতে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কষানোর জন্য বাটি ধোয়া পানি দিচ্ছি অল্প করে। মরিচটা কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি। এতটুকু পানির মধ্যে, এই পানিগুলোর মধ্যে আমি ডালটা 50% বা হাফ সিদ্ধ করে নিচ্ছি। আর মটরের ডালটা সিদ্ধ হতে সময় লাগে। আমি যদি আগে দিয়ে মাছটা দিয়ে দিই, মাছ কিন্তু ভেঙে যাবে। আরও অল্প পানি দিয়ে আর 5 মিনিট রান্না করে নিব। এখনো শক্ত, অনেক শক্ত, সেজন্য আমি আরও 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি তেলাপিয়া মাছ। আমরা চিটাগংয়ের, চট্টগ্রামের মানুষরা কিন্তু কাঁচা মাছে বেশি খাই, আমরা ভাজা মাছ একটু কম খাই। যদি কম টাটকা হয়, একটু মাছ যদি নরম হয়
ওই ক্ষেত্রে আমরা কি করি, মাছটা একটু হালকা ভেজে নিই। কিন্তু যখন জীবিত বা টাটকা মাছ হবে তখন আমরা কি করি, এটা কাঁচাই রান্না করি, কারণ এটার স্বাদ কিন্তু আলাদা হয়। তেলাপিয়া মাছ নরম, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। যেটা সময়ের প্রয়োজন সেটা আগে আমি 50% সিদ্ধ করে নিয়েছি, যেটা বুটের ডাল। আর এখন দিয়ে দিচ্ছি নতুন শিম, একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি, অল্প মশলায়। এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। এই তো একদম আমরা যখন গ্রামে ক্ষেত থেকে এভাবে শিম গাছ থেকে শিমটা পেরে এনে চুলায় এভাবে দিয়ে দিই লাস্ট মুহূর্তে, খুবই মজা হয়। এবার অল্প পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা যার যার পছন্দ মতো রাখবেন। এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, খুন্তি দিয়ে নাড়লে মাছ ভেঙে যাবে। এই তো আমি একটু মাঝখানে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই তো মাছও সিদ্ধ হয়ে গেছে, শিমও সিদ্ধ হয়ে গেছে, সাথে তো মটরের ডাল তো সিদ্ধ হয়েছে। আমি অল্প লবণ দিয়েছিলাম, এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি ঝোলের পরিমাণটা, যেহেতু আমি পাতলা ঝোল করে রান্না করছি, সেজন্য ঝোলের পরিমাণটা এতটুকু রাখবো। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, স্বাদও ভালো। আমি লবণ দিয়েছি। এখন আমি এভাবে করে একটু তেল ওঠার জন্য 5 মিনিট একদম লো আঁচে রাখবো। এই তো আমি ছোটো আছে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তেল উঠে এসেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার মটরের ডাল আর নতুন শিম দিয়ে তেলাপিয়া মাছ। খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। একদম কম মশলায় পাতলা ঝোল করে গ্রাম্য পদ্ধতিতে রান্না করেছি, সেটা তো আপনারা সবাই দেখতে পেয়েছেন। একবার আপনারা তেলাপিয়া মাছকে আমার মতো করে একবার রান্না করে দেখবেন। আমার এই তেলাপিয়া মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।